হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সবাইকে ওয়েলকাম করি আজকের এই স্পেশাল NEET মেডিকেলের জন্য এই ক্লাসে। এই ক্লাসটা ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট তোমরা যারা, তাদের জন্য এই ক্লাসটা, অর্থাৎ CBSE বোর্ডের ISC বোর্ডের যেসব স্টুডেন্ট ইংলিশ মিডিয়ামে পড়ো তাদের জন্য আজকে আমরা NEET মেডিকেলের জন্য একটা নতুন চ্যাপ্টার শুরু করব। দেখো এই যে চ্যাপ্টারটার নাম বলছিলাম আমরা, সেটা তোমরা দেখতেই পাচ্ছ, সেটাকে আমি বলছি মরফোলজি অফ দ্য ফ্লাওয়ারিং প্ল্যান্টস। এই মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস আমাদের NEET এক্সামের জন্য একটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট বলতে পারো। কেন জানো NEET ইম্পর্টেন্ট আমি বলছি? তুমি প্রত্যেক ইয়ারেই কিন্তু মেডিকেল বা NEET এক্সামে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন পাবেই পাবে, মানে এটা একটা ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। কিন্তু চ্যাপ্টারটা কিন্তু সোজা, শক্ত নয়। কিন্তু তোমাকে বলবো তুমি শুধুমাত্রই NCERTর বই থেকে এই চ্যাপ্টারটা পড়বে, আর একটা ছোট নোট তোমাকে তৈরি করতে হবে এই চ্যাপ্টারটার জন্য। তুমি NCERTর বইটা থেকেই নোটটা তৈরি করো, কিন্তু একটা নোট তোমার সাপোর্টিংয়ে তৈরি দরকার। কিন্তু কোন বইটা ফলো করবে শুধুমাত্র, সেটা হচ্ছে শুধুমাত্র আমরা একটা বইয়ের কথাই তোমাকে বলছি, সেটা হচ্ছে তোমার NCERTর বই। একদম ক্লিয়ার তো? তাহলে দেখো আজকে এই যে চ্যাপ্টারটা আমরা ডিসকাস করব, আমরা দেখো একটা স্ট্রাকচার দেখতেই পাচ্ছি। আমরা বললাম প্ল্যান্টের মরফোলজি নিয়ে ডিসকাস করবো। এই চ্যাপ্টারটা কী নিয়ে ডিসকাস করবো আমরা? দেখো আমরা ডিসকাস করব সেটা হচ্ছে মরফোলজি নিয়ে। মরফোলজি মানেটা কি সেটা আমাদের আগে জানতে হবে। হোয়াট ইজ দ্য মিন বাই দ্য মরফোলজি? মরফোলজি মিনস দ্য এক্সটার্নাল স্ট্রাকচার অফ দ্য অর্গানিজম, সেটা যাই কিছু অর্গানিজম হোক না কেন। আমরা ফ্লাওয়ারিং প্ল্যান্টসের মরফোলজি দেখব। ফ্লাওয়ারিং প্ল্যান্টস মানে অ্যাঞ্জিওস্পার্মের মরফোলজিক্যাল স্ট্রাকচার দেখব, মানে বাইরে থেকে একটা প্ল্যান্টকে যা যা দেখতে পাই, রুট দেখতে পাই, শুট দেখতে পাই। আমরা যদি মেন ক্যাটাগরাইজড করি হোল স্ট্রাকচারটাকে, তাহলে মেনলি আমরা দুটো পার্ট পাই। এই যে পার্টটা, এই যে এর ওপরের যে পার্টটা বলছি আমি, দেখো এর ওপরে গ্রাউন্ডে যেটা থাকে সেটাকে বলছি আমি শুট সিস্টেম, আর নিচে যে পার্টটা রুটসের মধ্যে থাকে সেটাকে আমি কি বলবো? রুট সিস্টেম। এই হচ্ছে টু ইম্পর্টেন্ট পার্ট। ক্লিয়ার তো জিনিসটা? চলো একটা একটা করে ডিসকাস করি, আর তোমাকে বলতে থাকবো মেডিকেলের জন্য কোন জায়গাটা বেশি ইম্পর্টেন্ট MCQ এর জন্য। তাহলে আমরা যে প্ল্যানটাকে নিয়ে ডিসকাস করব এই পুরো চ্যাপ্টারটার মধ্যে, সেটা হচ্ছে দেখো সেটাকে আমি বলছি দেখো অ্যাঞ্জিওস্পার্ম। একটু দেখে নিই আমরা যে তাহলে যে প্ল্যান্টের টপিকটাকে নিয়ে আজকে ডিসকাস করতে চলেছি, দেখো সেটাকে আমি কি বলছি? সেটাকে আমি বলছি অ্যাঞ্জিওস্পার্ম বলছি। এই সেই অ্যাঞ্জিওস্পার্ম। এই যে অ্যাঞ্জিওস্পার্মরা, তাদের তুমি একটা অনেক ডাইভার্সিটি দেখতে পাও, মানে ডিফারেন্ট প্ল্যান্টস হ্যাভ দ্য ডিফারেন্ট মরফোলজিক্যাল স্ট্রাকচার, বাট দে হ্যাভ সাম বেসিক স্ট্রাকচার। তাদের কিছু না বেসিক স্ট্রাকচারাল পার্ট সবার পক্ষেই কমন। তাদের মধ্যে মডিফিকেশান আছে, তাদের মধ্যে ডিফারেন্সিয়েশনও আছে, বাট নর্মাল যে স্ট্রাকচারটা সেটা কিন্তু সেম। অল অ্যাঞ্জিওস্পার্ম প্ল্যান্টের তুমি মরফোলজি যদি দেখো, তার মধ্যে কি কি দেখবে? তার মধ্যে তুমি রুট দেখতে পাবে, দেখো তাহলে আমরা অ্যাঞ্জিওস্পার্মের রুট সম্বন্ধে ডিসকাস করব, আর কার কার সম্বন্ধে ডিসকাস করব? আর আমরা ডিসকাস করব ভেরি ইম্পর্টেন্ট, দেখো যেটা আমাদের শুট সিস্টেম সম্বন্ধে। তার মধ্যে স্টেম একটা ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে। এটা ছাড়া কার সম্বন্ধে ডিসকাস করব? দেখো আমরা লিফ সম্বন্ধে ডিসকাস করব।
আমরা ডিসকাস করব ফ্লাওয়ার সম্বন্ধে, আমরা ডিসকাস করব ফ্রুট সম্বন্ধে। তাহলে আমাদের সিলেবাসের মধ্যে এই হচ্ছে মেইন পার্টসগুলো যেগুলো আমাদের সিলেবাসের মধ্যে আছে। বাট তুমি যদি একটা অ্যাঞ্জিওস্পার্মের পিকচার দেখো, এটা একটা অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে দেখো মেন 2 ইম্পর্টেন্ট তুমি পার্টস দেখতে পাচ্ছ। কি সেই পার্টসগুলোর কথা বলছি? দেখো এইটাকে আমি বলছি, এই পার্টটা হচ্ছে শুট সিস্টেম, যেটা অ্যাভাব দ্য গ্রাউন্ড প্রেজেন্ট আছে, যার মধ্যে তোমার লিভ থাকছে, যার মধ্যে তোমার স্টেম থাকছে, যার মধ্যে ফ্রুট থাকছে, যার মধ্যে ফ্লাওয়ার থাকছে। আর রুট সিস্টেমের মধ্যে দেখো এই যে দেখতে পাচ্ছি আমরা এটা, এই দেখো এটা হচ্ছে আমাদের রুট সিস্টেম। রুট সিস্টেমের মধ্যে রুটসগুলো আছে। তাহলে এই রুট সিস্টেম অ্যান্ড শুট সিস্টেম মেন ইম্পর্টেন্ট মরফোলজিক্যাল পার্ট অফ দ্য অ্যাঞ্জিওস্পার্ম। ক্লিয়ার হলো জিনিসটা? এবার চলে আসে আমাদের এক একটা পার্ট সম্বন্ধে, আমরা এইগুলো যা আছে এগুলোকে তোমার সাথে চলো ডিসকাস করি। প্রথম তাহলে আমরা চলো শুরু করি আমাদের রুট সম্বন্ধে। আমরা ফার্স্ট একটু দেখতে শুরু করি। প্রথম একটা কোশ্চেন এমসিকিউ লেভেলের হতেই পারে। এই যে আমি রুটসের কথা বলছি, ফার্স্ট কি হচ্ছে, এরকম একটা স্টেম থেকে একটা এরকম রুটস তৈরি হয়, এটাকে বলছি আমরা প্রাইমারি রুটস। বাট এই প্রাইমারি যে রুটসটা তৈরি হচ্ছে, এটা কোথা থেকে তৈরি হচ্ছে? দেখো, ডাইরেক্ট ইলংগেশন অফ দ্য রেডিকেল। একটা যখন এমব্রায়ো তৈরি হয় তার মধ্যে একটা রেডিকেল পার্ট থাকে, একটা প্লিউমেল পার্ট থাকে। আর এই রেডিকেল পার্ট থেকেই কি ফর্মেশন হয়? রুট ফর্মেশন হয়। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর একটা জিনিস মাথায় রাখবে, এই যে প্রাইমারি রুট, তুমি মনে করো এই যে প্রাইমারি রুট দেখছো, এরপর এখান থেকে ডিফারেন্ট কি তৈরি হয়? আরও ডিফারেন্ট সিভারেল ব্রাঞ্চ তৈরি হয়। দেখো এখান থেকে এটাকে আমি বলছি কি জানো? সেকেন্ডারি রুট। এখান থেকে যখন আরও ব্রাঞ্চ তৈরি হবে তখন তাকে আমি বলবো টার্সিয়ারি রুট। মানে এইভাবে ডিফারেন্সিয়েট করা যেতে পারে যত তাদের ব্রাঞ্চিং পয়েন্ট থাকবে। কি কি দেখলাম তাহলে? সেকেন্ডারি রুট দেখতে পাচ্ছি আমরা, আর কি দেখতে পাচ্ছি? টার্সিয়ারি রুট। তুমি এই স্ট্রাকচারের মধ্যেও দেখতে পাবে, এই স্ট্রাকচারের মধ্যে এই পয়েন্টটা সেটা হচ্ছে প্রাইমারি রুট। এখান থেকে দেখো এই যে তৈরি হয়েছে, এগুলো সবই সেকেন্ডারি রুট। ওখান থেকে যেগুলো তৈরি হচ্ছে, this one are called the tertiary root, right? এই হচ্ছে আমাদের রুটের মেইন স্ট্রাকচারাল পয়েন্টটা। এবার আমরা দেখি রুটসের টাইপ, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। টাইপস অফ রুট আমরা ডিফারেন্টভাবে ক্লাসিফাই করতে পারি, বাট নর্মালি আমরা ক্লাসিফাই করতে পারি। দেখো 3 টাইপ অফ রুট। তোমাদের মেডিকেলের জন্য কিরম কোশ্চেন আসে সেটাও তোমায় দেখাবো। একটা হচ্ছে তোমার ট্যাব রুট, দেখো এই হচ্ছে তোমার ট্যাপ রুট। অ্যানাদার ওয়ান যেটাকে আমি বলছি ফাইব্রাস রুট, আর একটা হচ্ছে তোমার অ্যাডভেন্টিসিয়াস টাইপ অফ রুট। এই হচ্ছে 3 টাইপ অফ রুটসের কথা বলছি। ফার্স্ট তোমাকে বলি প্রাইমারি রুটস ব্যাপারটা কি। প্রাইমারি রুটস মানে ট্যাপ রুট। এই দেখো ট্যাপ রুটে মেন কোন পার্টটা থাকছে? এই যে প্রাইমারি রুট আর তার ব্রাঞ্চগুলো, মানে ওই সেকেন্ডারি, টার্সিয়ারি এইসব পার্টসগুলো আছে। This one are called the tap root. But MCQ লেভেলের জন্য কোশ্চেনটা আসছে, তুমি এই ট্যাপ রুট কোথায় দেখতে পাবে? তুমি ট্যাপ রুট দেখতে পাবে দেখো কোথায়? অল ডাইকট প্ল্যান্টের মধ্যে। যেমন হতে পারে এক্সাম্পল ম্যাঙ্গো হতে পারে, দেখো টমেটো হতে পারে, রাইট? এগুলো হচ্ছে এক্সাম্পল ডাইকট। আর অল ডাইকটসের মধ্যে তুমি জেনারেলি কী পাবে? ট্যাপ রুট পাবে। এবার চলে আসি আমরা ফাইব্রাস রুটটার কথা। আসি। প্রাইমারি রুট ইজ শর্ট লাইফড। কোশ্চেন হতে পারে এটা এমসিকিউ এর জন্য। প্রাইমারি রুটটা কী হয়ে যায়? ইজিলি নষ্ট হয়ে যায়, ডিস্ট্রয় হয়ে যায়, অ্যান্ড রিপ্লেসড বাই দ্য লার্জ নাম্বার অফ রুট অ্যারাইজিং ফ্রম দ্য বেস অফ দ্য স্টেম। কোশ্চেন আসার জায়গা, ফাইব্রাস রুট কোথা থেকে তৈরি হলো? বেস অফ দ্য স্টেম থেকে। তুমি দেখতেই পাচ্ছ এই যে বেস অফ দ্য স্টেম থেকে এইখানে। আর এই যে তুমি রুটসগুলো দেখছো অনেকটাই হেয়ার লাইক স্ট্রাকচার। আর এই যে রুটস তুমি কোন প্ল্যান্টে জেনারেলি অবজার্ভ করবে? ফাইব্রাস রুট, সেটা হচ্ছে অল মোনোকটস রুটসের মধ্যে।
অল মনোকটিলেডন লাইক গ্রাস হতে পারে, হুইট হতে পারে, তাদের মধ্যে কি দেখবে তুমি? ফাইব্রাস টাইপ অফ রুট। এই জোনটা থেকে কিন্তু NEET 2020-তে একটা কোশ্চেন এসেছিল, ভালো করে মাথায় রাখো, প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট NCERT-র জন্য। অ্যাডভেন্টিসিয়াস টাইপ অফ রুট, অ্যাডভেন্টিসিয়াস মানে কি হচ্ছে জানো? রুট অ্যারাইজিং ফ্রম দ্য পার্টস আদার দ্যান দ্য রেডিক্যাল, এটা ভেরি ইম্পর্টেন্ট। আদার দ্যান রেডিক্যাল, সেখান থেকে যখন রুট জেনারেট হয়, দ্যাট ইজ কল্ড দ্য অ্যাডভেন্টিসিয়াস টাইপ অফ রুট। এক্সাম্পল হতে পারে কি কি? দেখো, রুট অফ কিছু সাম গ্রাসেস, রুটস অফ ব্যানান ট্রি। তুমি ব্যানান ট্রিতে রুটস দেখবে, রুটসগুলো কোথা থেকে অরিজিনেটেড হচ্ছে? জেনারেলি তোমার নোডস বা স্টেম রিজিয়ন থেকে। সো দ্যাট ইজ নট দ্য র্যাডিক্যাল পার্ট। সো দিস টাইপ অফ রুটস আর দ্য অ্যাডভেন্টিসিয়াস টাইপ অফ রুট। তাহলে দুটো প্ল্যান্টের নাম বললাম, গ্রাস আর একটা হচ্ছে ব্যানান ট্রি। কি রুটস দেখবে তাদের মধ্যে? তাদের মধ্যে তুমি অ্যাডভেন্টিসিয়াস টাইপ অফ রুটস দেখতে পাবে। মানে কোশ্চেনটা আমাদের এক্সাম্পলের ওপর বেস করে আসছে। তুমি এই ছবিটা ভালো করে অবজার্ভ করো তো, এখানটা দেখো, দেখতে পাচ্ছ এই পয়েন্টটা? স্টেমের এই পোর্শন থেকে রুটস জেনারেট হচ্ছে। সো ইট ইজ অ্যাডভেন্টিসিয়াস টাইপ অফ রুটস। হলো ব্যাপারটা ক্লিয়ার? নেক্সট চলে আসি আমরা। এবার আমরা একটু ফাংশন অফ রুটস নিয়ে তোমার সাথে কথা বলি, চলো। ফাংশন অফ রুটস মোর ইম্পর্টেন্ট, যেটা আমরা অনেক ছোটবেলা থেকেই জানি। রুটসের মেন ফাংশন কি? নাম্বার 1, যেটাকে আমি তোমায় বলছি, দেখো মোস্ট ইম্পর্টেন্ট যদি তুমি ফাংশন দেখো, সেটা হচ্ছে অ্যাবজর্পশন অফ ওয়াটার অ্যান্ড মিনারেলস ফ্রম দ্য সয়েল। যে সয়েল থেকে ওয়াটার অ্যাবজর্পশন করা বা তোমার নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন করা, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন অফ দ্য রুট। আর কিছু ফাংশন আছে, দেখো, প্রোভাইড, সেকেন্ড ফাংশন, প্রোভাইড দ্য অ্যাঙ্কারেজ অফ দ্য প্ল্যান্ট, প্ল্যান্টটাকে অ্যাটাচ করে রাখতে হেল্প করে সয়েলের সাথে। আর কি? স্টোরেজ রিজার্ভ মেটেরিয়াল, অনেক সময় রুটসের মধ্যে ফুড স্টোর করা থাকে প্ল্যান্টের জন্য। আর সিনথেসিস অফ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরস। প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরস মানে আমি কাদের কথা বলছি বলো তো? যেমন কি অক্সিন একটা হরমোনসের কথা, দিস ইজ দ্য প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরস। এটা রুট রিজিয়নের একদম টিপ রিজিয়ন থেকেও সিনথেসিস হয়, তার মানে সেটা রুটেরই ফাংশন হলো। তাহলে এইটা আমাদের একটা MCQ এর স্টেটমেন্ট বেসিস কোশ্চেন হতে পারে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এই চারটে ফাংশন আমাদের কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ফর ফাংশন অফ দ্য রুটস মনে রাখতে গেলে। কোশ্চেনে তোমাকে বোর্ড লেভেলে ব্যাপারটা একটু অন্যভাবে পড়তে হবে, মেডিকেলের জন্য কনসেপ্ট একটু অন্যভাবে পড়তে হবে। ব্যাপারটা সেম কিন্তু প্রসিডিউর আলাদা। ক্লিয়ার জিনিসটা তো? নেক্সট দেখি, এবার আসবো আমরা ডিফারেন্ট রিজিয়ন্স অফ দ্য রুট। চলো আমরা দেখি এবার ডিফারেন্ট রিজিয়ন্স অফ দ্য রুট। আমরা একটা ছবি দেখে নিই একটুখানি ডিফারেন্ট রিজিয়ন্স অফ দ্য রুটস বলতে গিয়ে। দেখো, আমরা রিজিয়ন্স অফ রুট বলছি, রিজিয়ন্স অফ রুট। ছবিটা দেখতেই পাচ্ছ, ছবির মধ্যে কি কি রিজিয়ন দেখতে পাচ্ছ? দেখো, এখানে দেখতে পাচ্ছ রিজিয়ন অফ ম্যাচুরেশন, এখানে দেখতে পাচ্ছ কিছু রুট হেয়ার্স আছে যার মধ্যে, এখানে দেখতে পাচ্ছ রিজিয়ন অফ ইলংগেশন, এখানে রিজিয়ন অফ মেরিস্টেমেটিক অ্যাক্টিভিটি আছে, এখানে রুট ক্যাপ। এই হচ্ছে ডিফারেন্ট রিজিয়নগুলো। এখান থেকে কেমন ধরনের কোশ্চেন আসছে সেটা দেখো। প্রথম আমরা দেখি রুট ক্যাপ। কোথায় দেখতে পাচ্ছ? এই যে এখানে দেখতে পাচ্ছ রুট ক্যাপ, এই তো এইটা। এই যে রুট ক্যাপ, মাথায় রাখো এটা লাইক থাম্বল লাইক স্ট্রাকচার। আর কি?
স্ট্রাকচার দ্যাট কভার দ্য রুট ইন দ্য অ্যাপেক্স। এই দেখো অ্যাপেক্স রিজিয়ন মানে টিপ রিজিয়নটাকে প্রোটেকশন দেওয়া, তার একটা ভেরি ইম্পর্টেন্ট ফাংশন। রুট ক্যাপের কথা বলছি। thereby their main function is protection. পরের রিজিয়নটা দেখো রিজিয়ন অফ দ্য মেরিস্টেমেটিক অ্যাক্টিভিটি, মানে তোমাকে আমি এই জোনটার কথা বলছি। এই জোনটায় কি হয়? লাইজ অ্যাবভ দ্য রুট ক্যাপ, রুট ক্যাপের অ্যাবভেই প্রেজেন্ট আছে, মনে রাখতে হবে এখানটা। সেলস ইন দিস রিজিয়ন স্মল থিন ওয়াল হ্যাভ ডেন্স প্রোটোপ্লাজম। কোশ্চেন হতে পারে এটা, মেরিস্টেমেটিক জোনের সেলগুলোর ক্যারেক্টারিস্টিক ফিচার্স কি হতে পারে? স্মল হবে, থিন ওয়াল হতে হবে, ডেন্স সাইটোপ্লাজম থাকতে হবে। দি সেলস ডিভাইড র্যাপিডলি, মানে দে হ্যাভ দ্য ক্যাপাসিটি অফ সেল ডিভিশন, মানে এটা মেরিস্টেমেটিক টিস্যুর আন্ডারে আসে এবং এদের মধ্যে ভেরি ফাস্ট ডিভিশন হয়। কি ধরনের সেল ডিভিশন? মাইটোসিস সেল ডিভিশন। তারপরে এসো রিজিয়ন অফ ইলংগেশন, কোথায় আছে সেটা? এই যে মেরিস্টেমেটিক জোনের অ্যাবভে প্রেজেন্ট আছে, ছবিতেই দেখতে পাচ্ছি আমরা। আর কি দেখতে পাচ্ছ? লাইজ অ্যাবভ দ্য রিজিয়ন অফ মেরিস্টেমেটিক অ্যাক্টিভিটি। কিন্তু এই যে জোনটার কথা বলছি, এই যে জোনটা দেখো এখানে কি হয়? সেলস ইন দিস রিজিয়ন আন্ডারগো র্যাপিড ইলংগেশন অ্যান্ড এনলার্জমেন্ট। এই সেলগুলো না ওয়াটার হোল্ড করতে পারে। ডিউ টু ওয়াটার ইনটেক এই সেলগুলো এনলার্জ হয়, এনলার্জ। They have the enlargement capacities. Next of one, region of maturation. দেখো একদম এই রিজিয়নটা দেখছি, যেখানে তুমি রুট হেয়ার্স দেখতে পাচ্ছ। বলো দেখি রুট হেয়ার্স ইউনিসেলুলার না মাল্টিসেলুলার? রুট হেয়ার্স ইউনিসেলুলার না মাল্টিসেলুলার? রুট হেয়ার আর ইউনিসেলুলার, রাইট। তাহলে এই রিজিয়ন অফ ম্যাচুরেশন কোথায় আছে? অ্যাবভ দ্য রিজিয়ন অফ ইলংগেশনে প্রেজেন্ট আছে। এই রিজিয়নগুলো আলটিমেটলি একটা ম্যাচিওর, মানে এদের মধ্যে সেল ডিভিশন হয় না। আর এদের খান থেকেই মানে এই রিজিয়ন অফ ম্যাচুরেশন জোন থেকে কে রিলিজ হয়েছে? একটা থ্রেড লাইক স্ট্রাকচার, যাকে আমরা কি বলছি? রুট হেয়ার্স। আর এই যে জোনটা মানে রিজিয়ন অফ ম্যাচুরেশন, দে টেক দ্য ভেরি ইম্পর্টেন্ট রোল। কি কি তার ফাংশন? They help in the absorption of water and minerals from the soil. এটাই তার ইম্পর্টেন্ট ফাংশন, ওয়াটার অ্যান্ড মিনারেলস গুলোকে অ্যাবজর্পশন করা। এই হচ্ছে ডিফারেন্ট রিজিয়নস অফ দ্য রুট। ক্লিয়ার হলো এই ব্যাপারটা? নেক্সট চলে আসো। এবার আমরা দেখব মডিফিকেশন অফ রুট। আদার দেন অ্যাবজর্পশন দে হ্যাভ সাম ডিফারেন্ট আদার ফাংশন। ডিউ টু দিস ফাংশন দ্য রুটস আর মডিফাইড ইন দ্য ডিফারেন্ট ওয়ে। তাহলে কি সেই ডিফারেন্টভাবে একটা রুটস মডিফিকেশন করে, তার কিছু স্পেশাল ফাংশনের জন্য চলো এবার তোমার সাথে সেটা ডিসকাস করি। দেখো ফার্স্ট বলি আমি এখানটা, দেখো মডিফিকেশন অফ রুট, যদি আমি এই পার্টটাকে এক্সপ্লেন করতে যাই, মডিফিকেশন অফ দ্য রুট যে আমি দেখতে পাচ্ছি এখানে, roots have some plants modified their structure like shape. This modification are what? Why modification are happening in the plant root system? For the function other than performing the absorption and conducting function. So modified root have some specific function, like they are the supporting function, they have the respiration function, they have the storage function. Due to this function the roots are modified into the different way. দেখে নাও তাহলে রুট তাহলে এবার কেমন ভাবে মডিফাইড হয়েছে বা কি ধরনের কোশ্চেনই আমাদের হতে পারে। তাহলে আমরা থ্রি টাইপসে প্রথমে ডিফারেন্সিয়েট করছি। দেখো একটা হচ্ছে সাপোর্টিং রুট, another one respiratory root, another one is the food storage root.
ব্যাপারটা কেমন আসছে এদের এক্সাম্পলগুলো দিয়েই কোশ্চেন আসছে। দেখো ফার্স্ট কি দেখছি আমরা, প্রপ রুট। এটা ভেরি ইম্পর্টেন্ট, প্রপ রুটটা কিন্তু তোমার কোশ্চেন আসার ভালো জায়গা। দেখো কি দেখতে পাচ্ছি আমরা প্রপ রুটের ক্ষেত্রে, রাইজ ফ্রম দ্য ব্রাঞ্চ। এ দেখো ব্রাঞ্চ থেকে রাইজ হচ্ছে, কোন প্ল্যান্টে দেখতে পাচ্ছি আমরা জানি এই প্ল্যান্টের কথা, দ্যাট ইজ দ্য ব্যানাইন ট্রি, যার মধ্যে তুমি প্রপ রুট দেখতে পাচ্ছ। আর সিল্ট রুট হলে কি হবে, রাইজ ফ্রম দ্য লোয়ার নোডস, রাইজ ফ্রম দ্য লোয়ার নোডস। This type of roots are help to support the plant. Their most important function is supporting. তাহলে কোন প্ল্যান্টে তুমি দেখতে পাচ্ছ, মেজ হতে পারে, সুগার কেন হতে পারে। দ্যাট ইজ দ্য টু এক্সাম্পল where you can observe the silt root. এবার চলে আসি ভেরি ইম্পর্টেন্ট অ্যানাদার রুটস, দ্যাট ইজ কল্ড দ্য নিউম্যাটোফোর্স। এই নামটা কিন্তু খুব ভালোভাবে তোমাকে মনে রাখতে হবে, দ্যাট ইজ দ্য নিউম্যাটোফোর। নিউম্যাটোফোর আর কল্ড দ্য রেসপিরেটরি রুট। কেন বলো তো, এটা তো তুমি সব প্ল্যান্টে দেখতে পাবে না। ইউ ক্যান অবজার্ভ দিট ইন অনলি সাম প্ল্যান্টস। দেখো কোনগুলো সেইগুলো, লাইক রাইজোফোরা, এই প্ল্যান্টগুলো একটু মার্সি এরিয়ায় গ্রো করে। ইন দ্যাট এরিয়া the oxygen availability of the soil is not so much. সেই জন্য রুটসগুলো দেখো কি হয়েছে, আপওয়ার্ডের গ্রো করছে। কেন গ্রো করছে, ডিউ টু দ্য অক্সিজেন ইনটেক। দিস টাইপ অফ রুট হুইচ ইজ গ্রো আপওয়ার্ডস, দিস স্পেশাল টাইপ অফ রুট আর কল্ড দ্য নিউম্যাটোফোর। এটা ভেরি ইম্পর্টেন্ট। নিউম্যাটোফোর্সগুলো আলটিমেটলি কেমনভাবে গ্রো করে, দে আর গ্রো ইন ভার্টিক্যালি অ্যান্ড আপওয়ার্ডস, নর্মাল রুটের থেকে একটু ডিফারেন্ট। তাহলে ওয়ান এক্সাম্পল যেখানে তুমি দেখতে পাবে নিউম্যাটোফোর্স, কোশ্চেন আসার ভেরি ইম্পর্টেন্ট জায়গা, দ্যাট ইজ দ্য রাইজোপোরা। এবার দেখো কিছু রুটস আর মডিফাইড হয়েছে ফর তার স্টোরেজ ফাংশনের জন্য, যেমন ক্যারট, turnip, sweet potato, all these are roots but they are modified for the storage function. Clear? এই হচ্ছে আমাদের different type of roots for their modification process. হলো, এবার তাহলে আমরা আসি পরের পার্টটায় চলে আসি। আমরা তাহলে রুট সম্বন্ধে যা যা কোশ্চেন আসলে এর মধ্যে থেকেই কোশ্চেন আসবে, এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না। অলরেডি তোমার কাজটা থাকলো এনসিইআরটি বইটা পড়া। পরের পার্ট চলে আসি আমরা, দ্যাট ইজ দ্য স্টেম। আমরা এই যে যখন স্টেমের কথা বলছি, দেখো আমরা এই যে স্টেমের কথা বলছি, স্টেম আলটিমেটলি একটা অ্যাসেন্ডিং পার্ট অফ দ্য অ্যাক্সিস গ্রোয়িং অ্যাবভ দ্য সয়েল, অ্যাসেন্ডিং পার্ট। এবার মজার ব্যাপারটা দেখো, ডেভেলপ হচ্ছে কোন পার্ট থেকে, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। একটা প্লিউমিল থেকে আমরা দেখেছিলাম র্যাডিকেল থেকে কি তৈরি হয়, রুট তৈরি হয়, তাই তো। আর এই যে তুমি দেখতে পাচ্ছ প্লিউমিল থেকে কি তৈরি হচ্ছে, শুট তৈরি হচ্ছে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমাদের মাথায় একদম পরিষ্কার ঢুকিয়ে নাও এই ব্যাপারটা। হলো, র্যাডিক্যাল থেকে রুট, প্লিউমেল থেকে শুট। এবার ইন গ্রোয়িং প্ল্যান্ট স্টেম গ্রিন ইন কালার। তুমি যখন একটা ইনিশিয়াল লেভেলে দেখবে একটা প্ল্যান্টে এটা গ্রিন ইন কালার দেখতে পাবে, তাই তো। বাট যখন সেটা ম্যাচিওর হবে, যখন আস্তে আস্তে সেটা ম্যাচিওর হতে থাকবে, সেটা একটা ডার্ক আর উডি হয়ে যায় আলটিমেটলি স্টেমটা। তার তখন ফটোসিনথেসিস পাওয়ারটা থাকেও না, সে আর গ্রিনও থাকে না। এবার দেখে নিই আমরা একটা স্টেমের কি কি পার্টসগুলো আছে। দেখো পার্টস অফ দ্য স্টেম, একটা প্ল্যান্টের মধ্যে তুমি যদি ভালো করে অবজার্ভ করো, এর মধ্যে 3 ইম্পর্টেন্ট পার্টস ইজ দেয়ার। One is the nodes, another is the buds, another is the internodes.
তুমি এই স্টেমটাকে ভালো করে অবজার্ভ করো তো। এই স্টেমটার মধ্যে তুমি নোডস দেখতে পাচ্ছ, রিজিয়ন হোয়ার দ্য লিভস আর বর্ন, এই যে এই রিজিয়ন হতে পারে, দেখো এই রিজিয়নটা হতে পারে বা এই রিজিয়নটা হতে পারে, মানে এই রিজিয়নগুলো বলতে পারো তুমি, যেখান থেকে লিভস বর্ন আউট হয়, দিস ইজ দ্য নোডস। বার্ডস কোনটা? বার্ডস হচ্ছে এই রিজিয়নটা, দেখো দুটো টাইপের বার্ডস হয়, এটা টার্মিনাল রিজিয়নে প্রেজেন্ট আছে বলে দে আর কল দ্য টার্মিনাল বার্ডস, আর এটা অ্যাক্সিয়াল রিজিয়নে প্রেজেন্ট আছে বলে দে আর কল দ্য অ্যাক্সিয়াল বার্ডস। দে হ্যাভ দ্য ক্যাপাসিটি টু গ্রো দ্য ব্রাঞ্চেস। এবার দেখো ইন্টারনোডস, এই একটা নোডস আর এই একটা নোডস, এর বিটুইন যে পজিশনটা, দিস ওয়ান ইজ কল দ্য ইন্টারনোডস, সেটাকে আমি কি বলছি? ইন্টারনোডস বলছি। হলো ব্যাপারটা ক্লিয়ার? নেক্সট চলে আসি আমরা দ্য ফাংশন অফ দ্য স্টেম। এবার তোমায় যদি দেখি আমি ফাংশন অফ দ্য স্টেম, দেখো একটা স্টেমের কি কি ফাংশন হতে পারে। নাম্বার ওয়ান, দেখো যে ফাংশনটা আমরা খুব ছোটোবেলা থেকেই জানি, সেই ফাংশনটা হচ্ছে কন্ডাকশন অফ ওয়াটার অ্যান্ড মিনারেলস। এই যে ওয়াটার অ্যান্ড মিনারেলস করার জন্য স্টেমের ভেতরে কি আছে জানো? তুমি ভালো করেই জানো সেটা, ভাস্কুলার বান্ডিলস আছে, দ্যাট মিনস জাইলেম অ্যান্ড ফ্লোয়েম প্রেজেন্ট আছে। আর কি আছে দেখো, দ্য স্প্রেডিং আউট অফ দ্য ব্রাঞ্চেস, ভেরি ইম্পর্টেন্ট, এই স্টেম থেকেই তো ব্রাঞ্চগুলো রিলিজ হয়েছে, এটাও তো তার ইম্পর্টেন্ট ফাংশন। আর কি হতে পারে? আর একটা মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন, স্টোরেজ অফ ফুড। আমরা দেখবো স্টেম না মডিফাইড হয়ে তারা ফুড স্টোরেজ করে রাখতে পারে, দ্যাট ইজ দ্য দেয়ার ইম্পর্টেন্ট ফাংশন। অ্যানাদার ওয়ান, প্রভিশন অ্যান্ড প্রোটেকশন অ্যান্ড সাপোর্ট দ্য প্ল্যান্ট। এরা কি করছে ভালোভাবে দেখো জিনিসটার মধ্যে, এরা প্রোটেকশনও করছে অ্যান্ড সাপোর্ট করতেও হেল্প করছে। এই দুটো ফাংশনই তার মধ্যে আরও এক্সট্রা হতে পারে। সো দিস ইজ দ্য ডিফারেন্ট ফাংশন অফ দ্য স্টেম, রাইট? এটা তুমি মাথায় রাখবে ভালো করে। নেক্সট চলে আসি আমরা এবার আমরা ডিসকাস করব কিছু মডিফিকেশন অফ স্টেম সম্বন্ধে। কি বলছি আমি? মডিফিকেশন অফ স্টেম। দেখো মডিফিকেশন অফ স্টেম, এটা একটু চলো আমরা ডিসকাস করি। দাঁড়াও এক সেকেন্ড। আমরা তাহলে এবার তোমার সাথে যেটা ডিসকাস করব, দ্যাট ইজ দ্য মডিফিকেশন অফ স্টেম। মডিফিকেশন অফ স্টেম, চলো তাহলে কিছু কিছু স্টেম তুমি দেখবে দে আর গ্রোইং আন্ডারগ্রাউন্ড। এক্সাম্পলগুলো মাথায় রাখো, পটেটো, জিঞ্জার, টার্মারিক, অল অফ দিস আর দ্য মডিফাইড স্টেম, রুট নয়, এগুলো সব স্টেমের কথা বলছি। কারা কারা? potato, ginger, turmeric, all are the stem because they have nodes in their structure. That is the node root, because but they are grow in the underground. Why? For the storage of food. Another one, that is the tendrils, develop from axillary buds. তাহলে tendrils গুলো জেনারেলি কোথা থেকে তৈরি হচ্ছে? axillary buds থেকে তৈরি হচ্ছে। coiled structure কিসে হেল্প করে? ক্লাইম্বিং এ হেল্প করে। এক্সাম্পল মাথায় রাখো, that it is present in like the gourds and the grapevines and the gourds. এই দুটো এক্সাম্পল আমাদের এনসিইআরটিতে আছে, এটা মাথায় রাখবে, যেখানে স্টেমটা মডিফাইড হয়ে টেন্ড্রিল তৈরি করেছে, স্টেমটা মডিফাইড হয়ে টেন্ড্রিল তৈরি করেছে, রাইট? এরপর চলে আসি আমরা থ্রন্স। Sometimes you can observe that the stem are modified a pointed structure, straight and woody modification of buds. এখানে axillary buds এরই মডিফিকেশন দেখতে পাচ্ছ, axillary buds মডিফিকেশন হয়ে যখন straight and woody and pointed structure form করছে, that time it is called the thorns. Example, কোন প্ল্যান্টে তুমি দেখবে? দেখো আমরা এই দুটো এক্সাম্পল মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে সাইট্রাস অ্যান্ড বগিনভেলিয়ার কথা বলছি আমি। ফটোসিনথেটিক স্টেম,
ফটোসিনথেটিক স্টেম মানে কি দেখো, যে ওই স্টেমগুলো মডিফিকেশন এমনভাবে হয়েছে ফ্লেসি স্ট্রাকচার আর গ্রিন স্ট্রাকচার, দে ক্যান পারফর্ম দ্য ফটোসিনথেসিস। অপনচিয়া একটা মোস্ট কমন এক্সাম্পল, এটা মাথায় রাখবে তোমরা, এটা হচ্ছে দে ক্যান পারফর্ম দ্য ফটোসিনথেসিস। আর কি হতে পারে, আন্ডারগ্রাউন্ড স্টেম লাইক দ্য, এই এক্সাম্পলগুলো খুব ভালো করে মাথায় রাখতে হবে। দেখো স্ট্রবেরি অ্যান্ড গ্রাস স্প্রেড এ নিউ নিচেস গিভ রাইজ টু নিউ প্ল্যান্ট ওয়্যার ওল্ডার ওয়ান্স ইজ দ্য ডাই, মানে এরা গ্রো করতে থাকে সামনের দিকে, নিউ ওয়ান সেখান থেকে পুরোনোগুলো এখান থেকে ডেড হয়ে যেতে থাকে। আর কি হতে পারে, ইন ব্যানানা অ্যান্ড পাইনঅ্যাপল অ্যান্ড ক্রাইস্যান্থিয়াম lateral branches originated from the basal underground portion of the main stem. তিনটে প্ল্যান্ট হলো, পাইনঅ্যাপল, ক্রাইস্যান্থিয়াম অ্যান্ড দ্য ব্যানানা, এদের ক্ষেত্রে কি হচ্ছে, বেসাল আন্ডারগ্রাউন্ড পোর্শন অফ দ্য স্টেম থেকেই তোমার ল্যাটারাল ব্রাঞ্চেস তৈরি হচ্ছে। দে গ্রো হরাইজন্টালি অ্যান্ড বিলো দ্য সয়েল অ্যান্ড দেন কাম আউট গিভিং রাইজ টু ফ্লেসি শুটস, মানে একদম সয়েলের ওপর গ্রো করছে এইভাবে। এক্সাম্পলটা মাথায় রাখতে হবে, এই পার্টগুলো থেকে এক্সাম্পলটাই তোমার কোশ্চেন আসার মেন জায়গা আসছে। ক্লিয়ার? তাহলে আজকের আমরা এই ক্লাসে মেডিকেলের এনইটির ক্লাসের জন্য আমরা একদম প্রথম থেকে পড়লাম, ইন্ট্রোডাকশন পড়লাম, আর কি পড়লাম, রুট সম্বন্ধে পড়লাম, অ্যান্ড স্টেম সম্বন্ধে আমরা কমপ্লিট করে নিতে পারলাম। পরের দিন আমরা লিফ বা আরও যে অল পার্টসগুলো আছে সেগুলো সম্বন্ধে একটু একটু করে ডিসকাস করতে থাকবো। তাহলে পরের উইকে তোমাদের মক টেস্ট থাকবে আপ টু স্টেম অবধি। ঠিক আছে? তাহলে আজকে তোমরা মনে হয় বুঝতে পেরেছো, আর তোমাদের কেমন লাগলো ক্লাসটা সেটাও তোমরা কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানিও। রাইট? তোমাদের কমেন্টসগুলো ভেরি ইম্পর্টেন্ট এবং আমাদের কাছে আমাদের আরও বেশি মোটিভেট করে এইসব কমেন্টসগুলো। তাহলে তোমাদের সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড উইশ ইউ বেস্ট অফ লাক।